গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমরাও সবাই ভালো আছি। সুপ্রিয়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বুধবার, সকাল এখন 9টা বাজে। এক বন্ধুর বাড়িতে যাচ্ছি সকালবেলা। মায়ের খুব শরীর খারাপ বন্ধুর, তাই একটু দেখা করতেই যাচ্ছি ওদের সাথে। ওই জন্যই সকাল সকাল বার হয়ে পড়েছি। আর এই যে আমি যেখানে থাকতাম সেখানেই যাচ্ছি। এখানটা একটু ছোট্ট মতন বাজার বসে, এই মাছের কয়েকটা দোকান, আগে একটু সবজির দোকান। এইখানে আগে সবজি বাজার ছিল না, মাছের দোকানও ছিল না। কাছাকাছি তো বেশ সবজিরও দোকান হয়েছে, মাছের দোকান হয়েছে। এটা লকডাউনের পরে শুরু হয়েছে। লকডাউন যখন পড়েছিল, এখান থেকে বাজারটা তো অনেকটা দূর, আদিত্যপুর বাজার। তো এইখানেই দেখেছি যে সবজি বাজার সব নিয়ে বসতে, মাছ বাজার। তো এখান দিয়ে খুব কাছাকাছি হয়, ফ্ল্যাট থেকে এসে এখানে বাজার করে নেওয়ার। এখানে আশেপাশে মানুষদের জন্য অনেক সুবিধা হয়েছে এই বাজারটা হয়ে। এই দেখুন জামশেদপুরে জলের কেমন প্রবলেম। বড় বড় দুখানা দেখছেন ট্যাঙ্কার যাচ্ছে, এইগুলো সবাই সোসাইটির জন্য জল গেছে। এইগুলো এখন কয়েক মাস চলবে, তারপরে আবার বৃষ্টি হলে ঠিক মতন তখন আবার জল আবার প্রপারলি পাওয়া যাবে। এই যে সবজির দোকান, অনেকগুলো এখন সবজির দোকান বসে। আগে তো মাঠটা জুড়েই বসতো, এখন আর মাঠে কেউ বসে না, মাঠে সব খেলাধুলো করে। এখন এই রাস্তার সামনেটাই সব সবজির দোকান নিয়ে বসেছে। আগে এতগুলো ছিল না, কিন্তু এখন অনেক ভরে গেছে। দেখুন মানুষের ইনকামেরও একটা রাস্তা খুলে গেছে, বেশ ভালো হয়েছে। সামনেটা দেখছেন এত ভিড় আর ড্রাম ভর্তি। এটা হচ্ছে কি পানঘাটে সব লাইন দিয়েছে ড্রাম নিয়ে জল নেওয়ার জন্য। এখানে নগর নিগম থেকে এই মোটর বসানো রয়েছে। এখানেই সকাল 8টা থেকে মোটর চালানো হয়, তারপরে আবার রাত 8টায় মোটর চালায় দুবার। তো এখান দিয়েই সবাই আশেপাশের লোক জল নিয়ে যায়। আর ওই দূরে একটা লাইন দেখছেন ড্রামের, এটা আবার সকালে ট্যাঙ্কার আসবে, সেই ট্যাঙ্কার থেকে ওই জল নেবে। বিকালেও একটা আসে। তো ওই জন্য ওই লাইন দিয়ে রেখে দিয়েছে আগে দিয়ে। এই জামশেদপুরে জলের প্রবলেম, এখানে আসলে মানুষ বুঝতে পারবে। কয়েকটা মাস আমরা যে কিভাবে কাটাই সেটা আমরাই জানি। বৃষ্টির অপেক্ষায় থাকি যে কবে বৃষ্টি হবে আর মাটির তলায় জল জমলে তারপরে আমরা একটু জল পাবো, এই অপেক্ষায় আছি। বৃষ্টি হচ্ছে কয়েকবার, কিন্তু এই বৃষ্টিতে হবে না। পুরো ফুল বৃষ্টি হলে তারপরে গিয়ে আমরা ভালো মতন জল পাবো। চলুন বাড়িতে যাই, তারপরে রান্না। বাস বাড়িতে চলে এসেছি। আজকে এই দুপুর হয়ে গেছে অনেকটাই। তো এখন এই একটুখানি ছানা কেটে রেখে দিয়েছিলাম কয়েকদিন ধরে ফ্রিজে। আবার কালকেরেও দেখছি দুধটা কেটে গেছে। এত গরম পড়েছে, ফ্রিজের মধ্যে দুধ না রাখলে দেখছি বাইরে থাকলে দুধটা কেটে যাচ্ছে। তো ওটাকেই ছানা বানিয়ে রেখেছি। আজকে ছানার কোপ্তা বানাবো। তরকারি এই বানাবো, ছানার কোপ্তা। আর একটু কুমড়ো আছে, উচ্ছে আর কুমড়ো দিয়ে ভাজা করব। এটা একটু গোলমরিচ দিলে ভালো হতো, তো গোলমরিচের পাউডারটা শেষ হয়ে গেছে, তো চিলি ফ্লেক্স দিলাম অল্প করে, বাচ্চারাও খাবে। আর এর মধ্যে একটু নুন, একটু মিষ্টি দিয়ে আর কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে এটাকে মেখে নেব। আজকের আর ভাজা করব না, একটুখানি ভাপা করে তারপরে এটাকে ফ্রাই করব। এটাকে ডাইরেক্টও ফ্রাই করা যায় তেলের মধ্যে, ডাইরেক্ট ফ্রাই করলেও খেতে ভালো লাগে। কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দা দিলেও খুব সুন্দর হয়, বেশ ভালোও লাগে খেতে। এর মধ্যে আলুও দিলে, যদি অল্প পনির থাকে একটু আলু সিদ্ধ দিয়ে দিলে খুব নরম ও সফটও হয়। একটু কর্নফ্লাওয়ার কম পড়েছে, তাই একটুখানি আর একটু দিয়ে নিলাম। এটাকে আজকে ভাপিয়ে তারপরে বানাবো, ওই জন্যই কর্নফ্লাওয়ারটা দিয়েই বানাচ্ছি। ময়দাটা তো খাই না, তো ওই জন্য ঘরে সবসময় থাকেই না ময়দাটা। আটা ছিল, তা আটা দিলে না কালো কালো হয়ে যেত। বলটা বেশ খুব সুন্দর হয়ও খেতে পনিরের, বাচ্চারাও পছন্দ করে। তো এটাই বেশিরভাগ ছানা কেটে গেলে বানিয়ে দিই ঘরে বাচ্চাদের, বাচ্চারা খেয়েও তৃপ্তি পায় আর খেতেও ভালোবাসে। বেটু ছানা খেতে চায় না শুধু, কিন্তু বলি যদি পনিরের বল বানিয়েছি, সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দেয়। এটা আবার বেটু খুব পছন্দ করে। চলুন সব বলগুলো তো বানিয়ে নিয়েছি, একটুখানি জল কড়াই বসিয়ে দিয়েছি। এইগুলো একটা ছাননির মধ্যে দিয়ে আর বসিয়ে দেবো ভাপা করতে। যেটার মধ্যেই ছানা ছেঁকেছিলাম ওই কাপড়টার মধ্যেই বসিয়ে দিলাম ভাপা করতে। এটা আর বেশি কিছু লাগে না। এবারে এটাকে একটুখানি ভাপা হয়ে গেলে উঠিয়ে একটু ঠান্ডা করে তেলের মধ্যে ফ্রাই করে নিলেই হয়ে যায়। বাস এগুলো বসিয়ে দিয়েছি। ঢাকনাটা মনে হচ্ছে ছোট পড়লো, দাঁড়ান এটা সরিয়ে একটা বড় থালা দিয়ে ঢাকা দিলে ভাপটা ভালো হবে। বাস ওগুলো ঠান্ডা হতে ফ্রিজে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে, বার করে নিয়েছি। এগুলো একটু ফ্রাই করে নেব। তাড়াতাড়ি গরম হয়নি তেলটা, ফট করে দিয়ে দিয়েছি, আর লেগে যাবে না কড়ার মধ্যে। খুব সুন্দর হয়েওছে, খেতে বেশ ভালো লাগছিল।
একটা কাঁচা খেয়ে দেখলাম, খেতে বেশ ভালো হয়েছিল, কিন্তু এই আমার একটা ভুলের জন্য বড়াগুলো একটুখানি কেমন হয়ে গেছে। এই যে তেলের মধ্যে দেখুন কড়াইতে লেগে গেছে। সব কটা ভেজে ফেলেছি। একটুখানি গরম মশলা, তেজপাতা, একটু জিরে ফোড়ন দিলাম। এর মধ্যে মশলা পেস্ট করে রেখে দিয়েছি, কাজু, দই, একটুখানি পোস্ত আর চারমগজ, এইগুলোই সব পেস্ট করে রেখে দিয়েছিলাম। এইটা দিয়েই বানাবো, এর মধ্যে আর পেঁয়াজ টিয়াজ দিইনি, শুধু এই দিয়েই আজকে বানাচ্ছি। খেতেও বেশ ভালো লাগে। আর একটুখানি দেখলাম ঘরে নারকেল রয়েছে, নারকেলটা কেটে রেখেছি, এটা একটু দুধ বার করে দেব। নারকেলের দুধটা দিলে খেতে ভালো লাগে, অম্বলটাও হয় না। আর আজকে একটু আগেই একটুখানি আমার হাতটা কেটে গেছে, ওই কুমড়োটা কাটতে গিয়ে, কুমড়োটা এত শক্ত, কাটতে গিয়ে আমার হাতের মধ্যেই গিয়ে বসেছে ছুরিটা। আর অনেকক্ষণ হয়েছে কিন্তু রক্ত বন্ধ হচ্ছে না, যেই চাপ লাগছে রক্ত বার হয়ে আসছে। বাস এদিকে এই যে এই মশলাটাও রেডি হয়ে গেছে, তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন, একটু মিষ্টি দিয়েছি, আর একটু পনির মশলা। আর বেশি কিছু দেবো না এর মধ্যে। এটা ভালো মতন কষে আসলে যে বড়াগুলো ভেজে রেখেছি ওইগুলো দিয়ে একটুখানি ফুটে এলে নামিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বাড়ছে, তেলও ছেড়ে দিয়েছে, কাজু বাদাম রয়েছে, এদিকে চারমগজ, এদিকে পোস্ত সব রয়েছে, তো তেলটাও ছেড়ে দিয়েছে। বাস নারকেলের দুধটা দিয়ে দিয়েছি। এবার গ্রেভিটা ফুটে উঠলে বলগুলো দিয়ে দেবো পনিরের। আর ওইদিকে উচ্ছে আর কুমড়ো ভাজা হয়েও এসছে, ওটা অফ করে দিয়েছি। এটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট। অনেকটাই বেলা হয়ে গেছে, বাচ্চাদেরাও সব ঘরে রয়েছে, খাওয়ার এখন যে তাড়া নেই, কিন্তু ওই ঘরে বাচ্চারা থাকলে সেই সময় মনে হয় তাড়াতাড়ি একটু খাওয়া দুপুরের হলে ভালো হয়। তা আজকে যেহেতু আমি বাইরে গেছিলাম, একটু লেট হয়ে গেছে, বাচ্চারা তখন ঘুমাচ্ছিল, ওদের আর নিয়ে যায়নি। বাস হয়ে গেছে পনিরের কোপ্তা, খুব সুন্দর একটা গন্ধ বাড়ছে, খেতেও খুব সুন্দর টেস্ট হয়। বাস রান্নাটা হয়ে গেছে। গরমে যেন হাঁসফাঁস করছি রান্নাঘরে, একে তো প্রচণ্ড গরম, আর তারপরে রান্নাঘরে একদম রান্না করতে ইচ্ছে করে না, কিন্তু ওই রান্না না করলে খাবো কি, তাই জন্য এই রান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছি। তাড়াতাড়ি না, অনেকটাই বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। চলুন সবাই এবার খেতে বসি। আর গরমে ভালো লাগছে না, তাড়াতাড়ি খেয়ে একটু রেস্ট নেব। এই যে সবার জন্য ভাত বেড়েছি, বেটুর তো খাওয়া হয়ে গেছে, ও তো এইগুলো খাওয়া থেকে অনেকটা দূরে থাকে। যখন ভেজেছিলাম কয়েকটা খেয়েছে, তারপরে বললো আর খাবো না। চলুন বাড়া হয়ে গেছে, খেতে বসে যাই। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, সবেই বাসন মেজে আর উঠেছি। আর ঝমঝম করে বৃষ্টি এসছে, তার আগে মেঘ করে এসছিল, তার আগে তো ধুলোর ঝড়ে একদম আমার ঘরটাকে ধুলো ধুলো করে দিয়ে গেছে। এবার আমাকে পরিষ্কার করতে হবে। বেটুরা যায় 4টের সময় পড়তে, সেই সময় এসছে বৃষ্টি। ওদের তো খুব মজা যে টিউশন যেতে হবে না। আমি বলি এখানের বৃষ্টি তো আধা ঘন্টার বেশি হয় না, তো বৃষ্টি কমলেই টিউশন যেতে হবে, ওই জন্যই ওকে বলছিলাম। আর ও বলছে আমি আর যাব না, বৃষ্টি পড়ছে, কি মজা, ওর তো বৃষ্টি মানেই মজা। এই দেখুন ঝমঝম করে কেমন বৃষ্টি হয়েছে, একটু যেন ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়েছে। আজকে রাত্রে একটু ঘুমটা ভালো হবে। এত গরমে এসি চলুক আর যাই চলুক, গরমে যেন ঘুমও আসে না, আর ভালো লাগে না, গায়ের মধ্যে ম্যাচ ম্যাচ করতে থাকে ঘাম। আর চারিদিকে দেখুন জল জমে গেছে, আধা ঘন্টা বৃষ্টিতেই রাস্তায় জল জমে গেছে। এটা একটু নিচু জায়গা না, বৃষ্টি পড়লেই জল জমে যায়। এই যে বেটু দাঁড়িয়ে রয়েছে, বেটুর খুব মজা যে টিউশন যেতে হবে না। চলুন বৃষ্টিটা কমলে বাচ্চাদের টিউশন পাঠাবো, আমি ঘরের কাজ সারবো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। হ্যাঁ তো বলো, টিউশন বন্ধ? হ্যাঁ তো ম্যাম চলে গেছে।